খোল গৌরী। কি এই ঝড় জলের মধ্যে তোমরা এখানে কাক ভেজা ভেজে গিয়েছো যে? এসো এসো ভেতরে এসো। না না, ভেতরে যাওয়ার সময় নেই, বড় বিপদ হয়ে গেছে ঠাকুর মশাই। গৌরীকে একবার ডেকে দিন না। অন্ধকারে রান্নাঘরে আঁশবটিতে ভুল করে পা দিয়ে ফেলেছে আমার বউটা। সর্বনাশ! পাটা ফালা ফালা হয়ে কেটে গেছে, রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না। গৌরী, কি গৌরী তো ঘরে নেই। গৌরী কোথায় রে? দিদি তো ঘরে নেই মা। নেই মানে? আমি তো জানি গৌরী এখানে তোদের সাথে আছে। কি ব্যাপার রে? গৌরী কোথায়? সত্যি করে বল বলছি, গৌরী কোথায় গেছে? দিদি তো অনেক আগেই বেরিয়ে গেছে পাশের গ্রামে। পাশের গ্রামে বেরিয়ে গেছে? মধুপুরে? এই ঝড় জলের মধ্যে মেয়েটাকে এখন কোথায় খুঁজে? ঠাকুর, মেয়েটাকে রক্ষা করো। গৌরী, তুই কাউকে না বলে কেন চলে এসেছিস সেখানে? তুই জানিস না তোর জন্য আমার কত চিন্তা হয়। মা ডেকেছিল যে, তাই তোমরা আমার জন্য এই ঝড় জলের মধ্যে এতটা এসেছো। আমার খুব ভুল হয়ে গেছে মা, তোমাকে জানিয়ে আসা উচিত ছিল। কিন্তু তুমি তো জানো মা ডাকলে আমি কেমন একটা হয়ে যাই। তাড়াতাড়ি চল, হারানের বাড়ি, সর্বনাশ হয়ে গেছে। সে কোথায়? ঝড়ের মতো এলো দেখলাম, তারপর তার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। গৌরী তো এসেছিল ওর ওষুধের বাক্স নিতে। দেখো সুজাতা, দিনের পর দিন না তোমার ঝিঙ্গিপনা মেয়েটাকে তুমি সাই দিয়ে যাচ্ছ।
কি আনন্দের কথা, রাত বিরেতে মেয়ে যাচ্ছে চিকিৎসা করতে। ওর মাথা গেল। কি করব বলো, এইসব সময় গৌরী তো সকলের পাশে দাঁড়ায়। আমাদের মেয়েটার হাতে জাদু আছে গো। আমাদের মেয়ের হাতের জাদুতে মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব দূর হয়ে যায়। এ তো বড় পুণ্যের কাজ। এত বড় পুণ্যের কাজ আমি মেয়েটাকে করতে কি করে বারণ করি বলো তো? তুই হাত দিতেই বেশ আরাম পাচ্ছি রে গৌরী। আরাম তো পেতেই হবে, গৌরী যখন এসে গেছে আর চিন্তা কি। এই দেখো না, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর শুকিয়েও যাবে তাড়াতাড়ি। হোক না যতই কাটা ছেঁড়া, রক্ত বেরোক লাগাম ছাড়া। গাদার পাতা লাগিয়ে নেবে, রক্ত পড়া বন্ধ হবে, শুকিয়ে যাবে ক্ষতস্থান, হাতের কাছেই সমাধান। তুই কি করে পারিস বলতো গৌরী? তুই জাদু জানিস নাকি বলতো? আমি আর কোথায় পারি গো, মাই আমাকে দিয়ে সব করিয়ে না। এবার আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করো দেখি। মন ভরে মাকে ডাকো, বলো মা আমার পা সারিয়ে দাও, দেখবে কালকে থেকে একেবারে ছুটে বেড়াচ্ছ। নাও দিদি ভাই, চলো এবার, তোমার মা ওদিকে অপেক্ষা করছে। আসি গো, কাল আবার এসে দেখে যাবো খন। আচ্ছা। গ্রামের সবার কাছে খুব আপন হয়েছে না ও? আজ আসুক, আসুক তোমার মেয়ে, আমি দেখাচ্ছি। জানো মা, আজ হারান কাকার আমি যাই, এঠোটা গিয়ে মুছে ফেলি। দাঁড়া, হয়ে গেছে বুদ্ধিগিরি? না মানে বাবা, তোমার মানে মনে করো না, একটু জন্মের মতো খুঁজে দেবো বলে দিচ্ছি। শুনে রাখ, আজ থেকে এই ঘরের বাইরে তুই পা রাখবি না, আর কেউ যেন ওর ঘরের দরজা না খোলে। এমন করো না বাবা, মা যে আমায় ডেকেছিল। চুপ! আমি কথা বলতে বলেছি? এসব কি বলছিস তুই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? কাল সকালে মন্দিরে না গেলে পুজো হবে কি করে? কাল যে বড় মায়ের বৎসরকার পুজো, তুই কি তা জানিস না? এদিনের এক বিশেষ আচার আছে। সকালে কলসি মাথায় করে নদী থেকে জল আনতে হবে, সেই জলে পা ধুয়ে বড় মায়ের পুজো হবে। এ তো প্রতিবার গৌরীই করে। এবার অন্য কেউ করবে বাবা। গৌরী ছাড়াই পুজো হবে। না বাবা না, এমন কথা তুমি বলো না। দয়া করে আমার মায়ের পূজায় যেতে দাও, তারপর আমাকে বকো, মারো, যা ইচ্ছে করো, কিন্তু মায়ের পূজায় না করো না বাবা। আমার কথার কোনো নজর হবে না। এটা লাগবে তো। নিবারণে কি অনর্থ করলো? গৌরী ছাড়া যে মায়ের পুজো অসম্ভব। সবই আমার গৌরীর কপাল বাবা। 18 বছর আগে আপনি যখন দুধের শিশুটা আমার কোলে এনে দিলেন, জানেন বাবা, একদিনের জন্য আমার মনে হয়নি আমি ওকে জন্ম দিইনি। তখন থেকে আমি মনে মনে জানি আমি গৌরীর মা। কিন্তু বাবা, আপনার ছেলে কোনো দিনই গৌরীর বাবা হয়ে উঠতে পারলো না, একদিনের জন্য পারলো না, পারলো না।
ঠেলো ঠেলো আর একটু জোরে, আরে গায়ে জোর লাগাও না। কি ব্যাপার, এত হইচই কিসের? ঠাকুর মশাই, দরজা তো কিছুতেই খুলছে না। দরজা খুলবে না? ওই দরজা যতক্ষণ বন্ধ থাকবে এই দরজাও খুলবে না। কোন দরজা ঠাকুর মশাই? বাবা তো দরজার বাইরে যেতে মানা করেছিল, কিন্তু টালির চালের বাইরে যেতে তো মানা করেনি। বেরোতে তো আমাকে হবেই, নইলে মা যে ঘুমিয়েই থাকবে, উঠবেই না। গৌরী, তুই পারবি? চললো ওকে। ধুর বাবা, কিছুতেই তো হচ্ছে না। ও মা, কিছু একটা ব্যবস্থা করো না, এত করে বলছি তোমার কানে যাচ্ছে না। ও, তুমি তো আবার ঘুমোচ্ছ। এদিকে সবাই চলে এসেছে, জল ভরতে যাওয়ারও সময় হয়ে এলো। তোর বাবা, ভাল লাগে না। খুব চিন্তা হচ্ছে রে, দরজা তো খুলছে না। আজকের দিনে গায়ের কত মেয়ে বড় মায়ের পা ধুয়ে মনের মতো বর পেয়েছে। মানত করার পর পুজো না করতে পারলে চিন্তা তো হবেই। কি ব্যাপার ঠাকুর মশাই, মন্দিরের দরজা বন্ধ কেন? পূজা হবে তো, নদীতে জল আনতে হবে। দরজা তো খুলছেই না সনাতন দা, পুজো হবে কি করে? মানে মনে হয় ভেতর থেকে একেবারে এঁটে গেছে, কিছুতেই খুলছে না। এতজন মিলে একটা দরজা খুলতে পারিস? হ্যাঁ, সাবু গাছ নাকি? আমি দেখছি যত সব, একটা দরজা খুলতে পারেন। কি হলো ব্যাপারটা? এ তো জম্মেরাট হয়ে গেছে। সনাতন, এসব করে লাভ নেই। পারলে গৌরীকে নিয়ে এসো, তবেই দরজা খুলবে। যে দরজা কেউ খুলতে পারছে না, সে দরজা গৌরী এসে খুলবে? ও কি পালোয়ান নাকি? সব দরজা যে গায়ের জোরে খোলে না। গৌরী না এলে যে মায়ের ঘুম ভাঙবে না। আর আমরা যে সবাই মাকে ডাকছি, তাতে মায়ের ঘুম ভাঙছে না? মা কি কুম্ভকর্ণ নাকি? যত সব, এতদিন ধরে এই গ্রামের সব সমস্যার সমাধান আমি করে আসছি, আর এই দরজা খুলতে পারবো না? এই দরজা আমি খুলব, আর তারপরে পুজো হবে। আর হ্যাঁ, গৌরীকে ছাড়াই হবে। লাভ নেই, লাভ নেই। গৌরী ছাড়া সব বৃথা। কি হলো? কে ওখানে? দিদি রে, আমি দরজার শিকলখানা খুলতে গেছিলাম, পড়ে গেছি। পড়ে গেছিস? এই ভাই ভাই, তোর লাগেনি তো? না না দিদি, তুই দাঁড়া, আমি আবার চেষ্টা করছি। খবরদার না, একদম এসব করতে যাস না। বাবা জানতে পারলে তোকে খুব বকবে। কিন্তু দিদি, তুই তাহলে বেরোবে কি করে? ওদিকে যে তোর জন্য সবাই অপেক্ষা করবে। দেখো মা, দেখো, এতটুকু ছেলে বিল্টু যেটা বোঝে তুমি সেটা বোঝো না। কখন থেকে বলছি বেরোনোর একটা ব্যবস্থা করে দাও। ভাই, তুই কিছু ভাবিস না রে। মা যদি চায় তাহলে আমি ঠিকই বেরাবো, না হলে আর কি। জোর গেল এদিকে, আই জোর সে মারো, জোর সে মারো। বাপরে বাপ, বুকটা ধরপড় করছে, এত খাটনি সহ্য হয়? বাবারে, আরে মারো, আরে মারছে দেখো। দরকার কোন কপ্ত সব খুলে দে, কিন্তু দরজা ভাঙা চাই। পণ্ডশ্রম করছো সনাতন, আমার কথাটা শোনো। গৌরী না এলে কোনো লাভ হবে না। আই বেশ, এই থাম তো তোরা। গৌরী এলে কেমন দরজা খোলে আমিও দেখবো। কে আছে?
যা গৌরীকে ডেকে আন, দেখি আজও কি জাদু করে। তোর খুব খিদে পেয়েছে না রে দিদি? কই না তো। একদম মিথ্যে কথা বলিস না, তুই কাল থেকে কিচ্ছু খাসনি। হোমা কে বলেছে খাইনি? তুই কিছুই জানিস না। এই দেখ, আমি 1 বস্তা 2 বস্তা 3 বস্তা, একেবারে 3 বস্তা বকুনি খেয়েছি। আর সেই বকুনি খেয়ে আমার পেট পুরো জয় ঢাক হয়ে গেছে। এইসব বলে তুই আমাকে ভুলাতে পারবি না। তুই খাসনি, আমিও খাবো না আজ। এই রে, বিল্টুটা বোধহয় খুব মন খারাপ করেছে। ভাই, এই ভাই, আরে বাবা বললাম তো আমি খেয়েছি, এবার তুই একটু খা দেখি। নে হাত পাত, হাত পাত। হাত পাততে বলছিস কেন? কি খেতে দিবি তুই? হাতটা পাত, তারপর বলছি। সুরসুরি। আমি একবার যখন বলেছি গৌরী যাবে না তো যাবে না, আর এটাই আমার শেষ কথা। তোমরা সবকিছুর মধ্যে ওই গৌরীকে নিয়ে টানাটানি বন্ধ করো। ও যাবে না তো? না। বেশ, তবে আমরা সনাতন দাকে গিয়ে বলছি যে তুমি আমাদের সাথে গৌরীকে আসতে দাও। হ্যাঁ, বাকিটা তুমি ওই সনাতন দার সাথেই বুঝে নিও। চল। দেখো আগে বলবে তো যে সনাতন দা পাঠিয়েছে, হ্যাঁ সেসব না বলে তোমার কেমন আগডুম বাগডুম কথা শুরু করে দিলে। আর আমি কখন বললাম যে গৌরী যাবে না? যাবে তো, নিশ্চয়ই যাবে। এসো এসো গৌরীকে নিয়ে যাও, এসো। রাগ করে খালি, এসো। মা, গৌরী মা, মারে আয় মা, আয় আসছি। গৌরী, শিগগির মন্দিরে চল। বুঝেছি মা, শেষমেশ তুমি উপায় করেছো। আমি যাব। ওমা, ওরা ডাকছে, যাবে না কেন? যাও মা, যা। আরে চল চল, আর দেরি করার সময় নেই, চল। হ্যাঁ করে দেখছো আমি নতুন নাকি? আগে কোনোদিন দেখোনি এই মুখটা? আজ শহরে যাচ্ছি, এত দূরের রাস্তা, যাওয়ার সময় যত ঝক্কি, উফ, মাথাটা খেয়ে নিল একদম। আজকেই সব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে, দেখা যাবে মেয়ের কত ক্ষমতা। ওই রঘুনাথ পুরোহিত আর গৌরী মিলে ঘোট পাকাচ্ছে তো, ওই ঘুঘুর বাসা আমি আজকেই ভাঙবো। কর্তা, কর্তা, গৌরী মন্দিরে এসে গেছে।
চলো সব দেখি কি করে দরজা খোলে। আমি জানতাম আগে থেকেই কোনো কল কাঠি নেড়ে রেখেছিল। আমাকে জানতে হবে কি কায়দায় দরজাটা খুললো গৌরী। দাও, গৌরী আগে কলসি নিয়ে আসুক, আগে নদী থেকে জল আনুক, তারপর সবাই মন্দিরে ঢুকবে। এই নিয়ম অনেক দিন ধরে চলে আসছে, একে লঙ্ঘন করো না। এত দেরি করলি কেন? আমরা সবাই ভাবলাম হয়ে গেল পুজো। তুই তো জানিস আজকের দিনে আমরা সবাই একসঙ্গেই পুজো করি, বড় মাকে বলি যাতে বর পাই। আচ্ছা, তোর কি বর পাওয়ার কোনো ইচ্ছা নেই রে? আমার শুধু একটাই তাড়া রে পদ্ম, মায়ের পুজোটা যাতে ঠিক করে হয়। আর তুই তো জানিস আমি মাকে ভালোবাসি বলে মায়ের পুজো করি। আমি যেমন আমার মায়ের পুজোর ভার নিয়েছি, মাও তেমন আমার ভার নিয়েছেন। আর মনের মানুষ খোঁজার হলে মাই ঠিক খুঁজে দেবে। এই ঈশান, কেমন লাগছে বলো? দারুণ। হ্যাঁ, তবে তুমি তো আসতেই চাইছিলে। তোমার কথা আমি বলেছিলাম যে গ্রামের সিনিক বিউটি কিন্তু অসাধারণ। দেখো, কি আরে ঈশান, আরে ঈশান কি করছো? ঈশান পড়ে যাবে। ঈশান নেমো না বলছি আমি। ঈশান, ঈশান জলে হাত দিও না। ঈশান তোমার কিন্তু সহ্য হবে না, আমি বলছি। আরে ভাই তুইও চলে আয়। হায় না ভাই, আমার এই দূর থেকেই ভালো। আরে দূর থেকে দেখলে সুন্দরকে চিনবি কি করে আর জানবি বা কি করে? সবাই কি আর তোমার মতো গভীরে যেতে পারে? সবাই কি আর ডক্টর ঈশান ঘোষাল হয়? ভক্তের
এসব কি হচ্ছে এখানে? সাত সকালে লোকজন সব গান গাইতে গাইতে রাস্তায় বেরিয়ে পড়েছে। এদের কোনো কাজ নেই জীবনে। ঈশান, সামনেই চৌপাহাড়ির বড় মায়ের মন্দির, খুবই জাগ্রত। তার উপর আজকে রটন্তী কালী মায়ের পুজো, আর এখানে সকলে এই মাকে খুব মানেন। এই যে শোভাযাত্রা, এটা তারই জন্যে। যত সব বুজরুকি। তমবিনাশিনী বিপদনাশিনী জয় জয় মা, হর কৃপা মাগো কৃপাময়ী তুমি, ভক্তের ডাকে এসো এসো মা। ভক্তের ডাকে সাড়া দাও, জাগো শক্তি রূপে, ভক্তি রূপে কল্যাণময়ী জয় জয় মা। জাগো শক্তি রূপে, ভক্তি রূপে কল্যাণময়ী জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা। জয় জয় মা, 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 জ
আশ্চর্য, এদের কোনো সেন্স নেই। একে রাস্তা জুড়ে চলছে, তারপর রাস্তার মাঝে এরকম ভাবে ওড়না উড়িয়ে দিচ্ছে। গাড়ি চালানোর সময় কারো চোখে মুখে পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তুমি মাথা গরম করো না, চলো। গ্রামের মানুষজন এত শত বোঝে না। তুমি এক কাজ করো, গাড়িতে ওঠো, চলো আমরা রওনা হই। চলো, দেখো সন্ধ্যাবেলার আগে তো তোমাকে একবার ফিরতে হবে নাকি। দাঁড়াও দাঁড়াও ঈশান, এখানে দাঁড়াও। সোজা চলো ঈশান। গৌরী গৌরী গৌরী, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? গৌরী তোর ভাই। ভাই? গৌরী গৌরী, সর্বনাশ হয়ে গেছে। গৌরী, সর্বনাশ হয়ে গেছে আমাদের। কেন, কি হয়েছে ভাই? ভাই গৌরী গৌরী, ভাই ওঠ না। ভাই ভাই কি হচ্ছে দেখো। হে ভগবান, গত 3 মাস ছেলেটার আমার কিচ্ছু হয়নি। ওঠ না ভাই। আমি ভাবলাম ছেলেটা বোধহয় আমার সেরে গেছে, কিন্তু আজ হঠাৎ করে আবার কেমন করছে ছেলেটা। তোদের বাবাও তো শহরে গেছে, এখন এখন কি হবে? কি হবে এখন? সব আমার জন্য হয়েছে। কত বৃষ্টির মধ্যে জামাই খুঁজতে বেরিয়েছিল। এই ভাই ওঠ না। শিগগিরই ওকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে চল। ওখানে গিয়ে কোনো লাভ নেই, ওকে সদরে নিয়ে যেতে হবে। তুই শিগগির যা, দেখ কোনো গাড়ি পাস কিনা। মা, আমার ভাইকে সুস্থ করার উপায় করো। তুমি থাকতে বিল্টু যেন কোনো ক্ষতি না হয়। মা, কি হচ্ছে বলো তো? বারবার ঘুরে ফিরে এই গাছটার সামনেই কেন চলে আসছি? ঈশান, ঈশান, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে।
পরপর 5 বার আমরা একই জায়গায় এসে পৌঁছলাম, যেদিকেই যাচ্ছে এখানে এসে পৌঁছচ্ছে। রাস্তাটা যদি ঠিকঠাক করে চিনে রাখতিস এই হ্যারাসমেন্টটা আজকে হতো না। ঈশান, রাস্তা আমি চিনি। চিনিস? যদি চিনেই থাকিস তাহলে দুপুর থেকে 5 বার এই একই জায়গা দিয়ে কেন ঘুরছি আমরা? ঈশান, আমার মনে হচ্ছে কেউ একজন চাইছে না যে আমরা এই জায়গা ছেড়ে বেরোই। মানে? ঈশান, আমার কথা বোঝার চেষ্টা করো, আমার কথাটা একবার শোনো। অর্ণব, বাজে বকাটা বন্ধ কর। ওই তো একটা আলো দেখা যাচ্ছে, চল ওখানে চল। ওখানে যদি কাউকে পাওয়া যায় রাস্তা জেনে নেবো, চল। লোকে ব্যথার আরাম করতে তোমার স্মরণ না, হাজার যাতনার মাঝে ছুটে আসে তোমার কাছে একটু শান্তি পাবে বলে। তবে আমার ভাইটাকে এমন কষ্ট দিচ্ছ কেন মা? দেখতে পাচ্ছ না কেমন ছটপট করছে? কেন মা, কেন এরকম করছো কেন? चर्वंबराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे